মাত্র 60 টাকায় পাওয়া যাচ্ছে বাটি ভর্তি মাংস দিয়ে স্যুপ। আজ আমরা গেছিলাম মাত্র 60 টাকায় বাটি ভর্তি মাংস দিয়ে নওশাদের ফেমাস সেই স্যুপ খেতে। ভাইরাল এই নওশাদের স্যুপের ভিডিও তো প্রায় চোখের সামনে চলে আসার, এটা চোখের সামনে আসলে মনে হয় যে এটা একবার ট্রাই করে দেখা উচিত। সেই ভাবনা চিন্তা থেকে আজকে গেছিলাম নওশাদের ভাইরাল সেই স্যুপ খেতে। বাটি ভর্তি মাংস দিয়ে ফেমাস স্যুপ খেতে যে আজকে আমরা কি পেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এপি ক্রিয়েশন থেকে ফারাবি। আজকে আমরা সন্ধ্যার পরপরই গেছিলাম ভাইরাল সেই নওশাদের স্যুপের দোকানে। দোকানের সামনে যাওয়াতে দেখি এখানে প্রচুর পরিমাণে ভিড়, আর এরকম ভিড় নাকি সবসময় এখানে লেগেই থাকে। এটা কিন্তু হোটেল টোটেল ওইরকম কিছু না, ছোট্ট একটা দোকান আর সাইডে বসার কিছু জায়গা আছে। দোকানের সামনে গেলে সবার আগে চোখে যেটা পড়ে সেটা হলো স্যুপের পাত্র। স্যুপের মধ্যে কি কি মাংস দিয়েছে সেটা দেখার জন্য মামাকে একটু বলি নাড়াচাড়া দিতে। নাড়াচাড়া দিতে দেখতে পাই এখানে প্রচুর পরিমাণে মাংস, আর মাংসের সাথে কিন্তু এখানে কলিজাও ছিল। এই জায়গায় যে স্যুপের মাংসগুলো দেওয়া হয় সেগুলা কিন্তু বেশ বড় সাইজেরই রাখা হয়। এই জায়গায় হাড়ের পরিমাণটা আমার মনে হয় তারা খুবই কম ব্যবহার করে। আমি ফার্স্ট টাইম গেছি, সেই জন্য আমার সঠিক জানা নেই। আপনারা যদি এই ব্যাপারটা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এইখানে দেখলাম তাদের স্যুপ প্রচুর পরিমাণে পার্সেলও যায়। এইখানে বড় বাটি ছোট বাটি এরকম কোন সিস্টেম না, একটাই বাটি, সেটা হলো 60 টাকা। আমি এক বাটি মাংস নিয়ে এখানে ভালো করে দেখি কয় পিস মাংস পেয়েছিলাম। ছোট বড় সব মিলিয়ে আমি প্রায় 5 পিস মাংস পেয়েছিলাম। স্যুপ বাটিতে দেওয়ার সময় তারা মরিচের পানি আর সাথে ভিনিগার দেয়। স্যুপ যখন দিয়ে যায় সাথে কিন্তু লবণ আর সাথে একটা ঝাল পানিও দিয়ে যায় সবুজ কালার। আমি ওই সব না দিয়েও ট্রাই করি, আবার দিয়েও ট্রাই করি। স্যুপের মধ্যে যে চিকেন গুলো ছিল সেগুলা খেতে কিন্তু আমার কাছে ভালো লেগেছে। স্যুপের টেস্টের ব্যাপারে বলতে গেলে স্যুপের টেস্ট নিয়ে কিন্তু আমি খুবই হতাশ ছিলাম। স্যুপটা কিন্তু ভিডিওতে দেখতে খুবই লোভনীয় আর খুবই টেস্টি মনে হয়। এই স্যুপটা আসলে কার কেমন লাগে আমার জানা নাই, কিন্তু আমার পার্সোনালি তেমন ভালো লাগেনি। এই জায়গায় স্যুপের টেস্ট কি শুধু আমার কাছেই ভালো লাগেনি সেটাই আমি বুঝতে পারিনি। আপনারা যারা ফেমাস নওশাদের স্যুপ ট্রাই করেছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে নওশাদের স্যুপের টেস্ট আসলে কেমন লেগেছে।